আজকে আমরা শিখবো লেটার এবং অ্যালফাবেট। লেটার এবং অ্যালফাবেট। তাহলে লেটার মানে কি বলতো? বর্ণ। লেটার মানে বর্ণ। অ্যালফাবেট মানে বর্ণমালা। অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। তাহলে আমাদের যে আছে ইংরেজিতে আছে যে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? এক একটাকে কি বলবো? লেটার। লেটার এক একটা কি? এই লেটারগুলো যখন একখানে হবে কি হবে? একখানে হবে বা একখানে বোঝাবে সবগুলোকে আমরা কি বলবো? বর্ণমালা। কি বলবো? বর্ণমালা। এইটা বলবো কি বলবো? বর্ণমালা। তাহলে লেটার কোনটা? এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এক একটা লেটার। এক একটা কি? লেটার। এক একটা বর্ণই হচ্ছে লেটার। তাহলে আমরা বর্ণ কাকে বলবো? লেটার। লেটার না হলে কি? বর্ণ। এই এক একটাকে কি বলবো আমরা? বর্ণ বা লেটার। আর এই সবগুলোকে আমরা কি বলবো? বর্ণমালা। সবগুলোকে বর্ণমালা। সবগুলোকে আমরা বলবো অ্যালফাবেট এবং বর্ণমালা। এখন কি? বর্ণমালা। এখন দেখো যে এখানে আরেকটা জিনিস আছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে কি বললাম? বড় হাতের অক্ষর। বড় হাতের কি? অক্ষর। স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। এইখানে দেখো এ বি সি ডি। এ বি সি ডি। বলো তো এটা ছোট হাতের না বড় হাতের? বড় হাতের। তাহলে এটা কি হবে? ক্যাপিটাল লেটার। কি হবে? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। আচ্ছা, এবার আমরা ছোট হাতে লিখবো। কি হাতে? এ বি সি ডি। বলো তো এগুলো কি? এগুলো কি স্মল লেটার? কি লেটার? স্মল লেটার। মানে কি? স্মল লেটার। স্মল লেটার। স্মল কি? লেটার। তাহলে এইটা হচ্ছে বড় হাতের অক্ষর, এটা হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে আমরা কি বলবো? আবার বলি, লেটার মানে বর্ণ। লেটার মানে বর্ণ। আর অ্যালফাবেট মানে কি? বর্ণ। যখন আমরা 26টা লেটারকে আলাদা আলাদা করব, এ বি সি ডি, এক একটা হচ্ছে বর্ণ বা লেটার। আর এগুলাকে সবগুলাকে যখন আমরা একখানে করব তখন হলে কি হবে? অ্যালফাবেট বা বর্ণ মালা। পজ করো। শেষ করছো? আমাকে দেখা যায়?